খালেদা জিয়ার প্রত্যাবর্তন এই শিরোনামে কথা বলছি। উঠে দাঁড়িয়েছে বাংলাদেশ। আমরা দেখেছি গত 17 বছর বাংলাদেশের গণতন্ত্রকে কীভাবে ধীরে ধীরে হত্যা করা হয়েছে। তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে দেওয়া হয়েছে। মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের সহায়তা নিয়ে হাসিনা সরকার ক্ষমতায় এসে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে দিয়ে বাংলাদেশকে নির্বাচনের পথ থেকে দূরে সরিয়ে রাখে। তারপরে আমরা দেখেছি রাতের ভোট, দিনের ভোট, আমির ভোট, নানা রকমের ভোট করতে। এত কিছুর মাঝে বাংলাদেশের পাওনা ছিল একটা জিনিসই, সেটা হচ্ছে আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার আপসীর নেতৃত্ব। তিনি আপোষ করেননি, সমঝোতা করেননি, বাংলাদেশ ছেড়ে যাননি। তার বজ্রকণ্ঠে আওয়াজ ছিল, আমার আর কোনো ঠিকানা নাই, বাংলাদেশই আমার একমাত্র ঠিকানা, আমি এখানেই থাকবো, আমি অন্য কোথাও যাব না। 86 বেঈমান মুনাফেক শেখ হাসিনা তার নামে মিথ্যা মামলা দিয়েছে। জিয়া পরিবারকে বাংলাদেশ থেকে নির্বাসনে পাঠিয়েছে। বেগম খালেদা জিয়াকে জেলখানায় মিথ্যা মামলা দিয়ে বিনা চিকিৎসায় ধুকে ধুকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। জুলাই অগাস্টে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে, সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্ত হয়েছিল, তেমন করে বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছেন, জিয়া পরিবার মুক্ত হয়েছেন। আমরা সেই বিপ্লবে ছিলাম, আমরা সশরীরে সেখানে পার্টিসিপেট করেছি। আমরা জুলাই, অক্টোবর বিএনপির সব আন্দোলনে পার্টিসিপেট করেছি। সুতরাং যেটা বলছিলাম, বেগম খালেদা জিয়া লন্ডনে গিয়েছিলেন, সেখানে চিকিৎসা নিয়েছেন, সুস্থ হয়েছেন। এখন তিনি হুইল চেয়ার ইউজ করছেন নিরাপত্তার জন্যে, কষ্ট হয়, কিন্তু তার বাসায় তিনি কিন্তু পায়ে হেঁটে, নিচে হেঁটে প্রবেশ করেছেন। সেটাকেই আমরা বলছি উঠে দাঁড়িয়েছে বাংলাদেশ, উঠে দাঁড়িয়েছে বাংলাদেশের গণতন্ত্র, উঠে দাঁড়িয়েছে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ। বাংলাদেশের মানুষকে খুব বেশি কিছু তো বাংলাদেশের মানুষ চায়নি, চেয়েছে একজন ভালো শাসক। এবং তারাই কি হয়ে যায়, ক্ষমতায় গিয়ে ফ্যাসিজম কায়েম করে, স্বৈরতন্ত্র কায়েম করে। মেধা যোগ্যতাকে প্রাধান্য দেয় না, নেতৃত্বকে প্রাধান্য দেয় না, বাংলাদেশকে প্রাধান্য দেয় না। আমরা চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো একটা যোগ্য নেতৃত্ব বাংলাদেশকে শাসন করুক। সেটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের হাত দিয়ে সেটা হোক। তিনি বাংলাদেশকে একটা দীর্ঘকালীন নেতৃত্ব দেখ, যেমন করে সিঙ্গাপুরে লি কুয়ান ইউ দিয়েছে, তার পিপলস অ্যালায়েন্স পার্টি দিয়েছে। সিঙ্গাপুরের মানুষজন তার উপর আস্থা রেখেছে। পরপর 14 বছর অন্য কোনো দল ক্ষমতায় আছেন, পরপর 14 বার লি কুয়ান ইউর দলকে পরপর 14 বার ক্ষমতায়িত করেছে। আমি চাই বিএনপির হাত দিয়ে বাংলাদেশে তেমন একটা দীর্ঘকালীন শাসনতন্ত্র প্রতিষ্ঠিত হোক, যেখানে জনগণ ভোট দিবে, সত্যিকার ভোট দিবে, এবং সেই ভোটে বিএনপি উঠে আসবে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে উঠে আসবে, যদি তারা বাংলাদেশের জন্য কাজ করে। বাংলাদেশ উঠে দাঁড়িয়েছে, সম্মান দেওয়ার এবং কেড়ে নেওয়ার মালিক আল্লাহ, সেটা আমরা দেখতে পেয়েছি। বারবার সেটা দেখা যায়। জনগণের জন্য কথা বললে আল্লাহ তাদেরকে পরাজিত করেন না, তাদেরকে আল্লাহও সম্মান করেন, আল্লাহও তাদেরকে মর্যাদা দেন। এবং তার উদাহরণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা বলছি, তার উদাহরণ বেগম খালেদা জিয়ার কথা বলছি। মন দেখে আল্লাহ মানুষকে সম্পদ দান করেন। এই মুহূর্তে আমি মনে করতে চাচ্ছি না শেখ মুজিবুর রহমানের কথা, তিনি যেমন করে মারা গিয়েছেন। এই মুহূর্তে আমি মনে করতে চাচ্ছি না শেখ হাসিনার কথা। আমরা মনে করতে চাই, সুন্দর নিয়ে থাকতে চাই, সত্য সুন্দরের কথা বলতে চাই। আমাদের একটা ব্যানার আছে, যে ব্যানারের নাম মানবিক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ। আপনাদের কাছে অনুরোধ থাকলো আমাদেরকে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ফলো করবেন, এবং আমাদের মেসেজগুলোকে যদি আপনাদের পছন্দ হয়, যদি আপনাদের মেসেজ হয়, প্রচার করবেন।
আমরা এমন কিছু বলি না যেটা বাংলাদেশের বিরুদ্ধে যায়, আপনার বিরুদ্ধে যায়, আমার বিরুদ্ধে যায়, আমাদের বিরুদ্ধে যায়। আমরা আমাদের কথা বলি, আমরা সত্য সুন্দরের কথা বলি। ভালো থাকবেন, ধন্যবাদ।